সকালটা শুরু হয়েছে খেজুরের গুড়ের চা আর ক্রসিন আর স্ক্র্যাম্বল এগ দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব সুন্দর রোদ উঠেছিল। একদম সরাসরি আমার প্লান্টে এসে পড়েছে। এই প্লান্টটা দেখুন একদম প্রজাপতির মতো। মনে হচ্ছে জীবন্ত প্রজাপতি আমার বাসায় বসে আছে। আমাদের এখানে এক ভাবি ওনারা এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করবেন। তাই ওনার কিছু ফুল গাছ আমাকে যাওয়ার সময় গিফট করে দিয়েছেন। আসলে শখের জিনিসগুলা যখন অন্য মানুষকে দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু অনেক একটা রেসপন্সিবিলিটি থাকে। ওনার গাছগুলা ওনার ভালোবাসার গাছগুলা আমি নিয়ে এসেছি। আমি কথা দিয়েছি ভাবিকে যে, "ভাবি, আপনার গাছগুলার যত্ন কোনো কম হবে না।" বেলি ফুল কিন্তু আমার খুবই প্রিয় ফুল। বাংলাদেশ থাকতে আমার বাবা বাগানে অনেক বেলি ফুল লাগাতেন। আমি সেখান থেকে আমার বেলি ফুল খুবই পছন্দের। তো আমার এখানে আছে, বাট এত বড় বেলি ফুল গাছ নেই। সবগুলা গাছ এখানে আমি জড়ো করে নিয়েছি। এগুলাকে এখন আস্তে, আস্তে আলফ্রেস্কোতে নিয়ে যাব। ব্যাকইয়ার্ডে নিয়ে যাব। কিছু মিষ্টি কালকে বানিয়েছিলাম। আমাদের আজকে একটা বৈশাখী প্রোগ্রাম আছে। তো এটার জন্য ৩০ টার মতন মিষ্টি বানিয়েছি। মিষ্টিগুলাকে আমি এখন মাওয়া দিয়ে গড়িয়ে নিব। সাদা চমচম এগুলা আসলে সময় করে আমি এগুলার রেসিপি কোনো এক সময় পেজে দিয়ে দিব। পহেলা বৈশাখ তো অনেক আগেই চলে গিয়েছে, বাট এখানে যেহেতু সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে, তাহলে ওই দিনগুলাতে কিন্তু তেমন ভাবে সেলিব্রেট করা হয় না। তাই একটু সময় নিয়ে পরে একটা ডেট ফিক্স করে সবাই মিলে আমরা পহেলা বৈশাখটা করি। তো আমার আজকের পহেলা বৈশাখের অনুষ্ঠানটা হলো ওয়ান ডিশের মতো। সবাই একটা বা ২ টা ডিশ করে নিয়ে যাবে, যার বাসায় আমরা যাব। তো আমার ভাগ্যে মিষ্টি পড়েছিল। আমি সাদা চমচম বানিয়ে নিয়েছি। লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখন আমরা চলে যাব। মিষ্টিগুলাকে ক্লিং র্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। আমার হাসব্যান্ড, আমার মেয়েও রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমার ছেলে অলরেডি গাড়িতে উঠে গেছে। যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, আমি এখানে একটু ছবি তুলে নিলাম। আমরা এখন রওনা দিয়ে দিব। ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে। অস্ট্রেলিয়াতে কিন্তু সবাই মোটামুটি অনেক ব্যস্ত থাকে। ৫ দিন কর্মব্যস্ততার কারণে সবাই অনেক বিজি থাকে। তাই আমাদের অনুষ্ঠানগুলা বেশিরভাগ সময় শনি, রবিবারে হয়ে থাকে। শনি, রবিবার যেহেতু হলিডে মানে ছুটির দিন, সবাই ওই দিনগুলাই চুজ করে অনুষ্ঠান করার জন্য। এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে। আমাদের একটু দেরি হয়ে গেছে। একটা কথা আছে না যে কাছের মানুষ ট্রেন পায় না, ঠিক আমাদেরও তাই হয়েছে। তো সবাই এসে দেখি ছবি তোলা অলরেডি শেষ। তাই আমরাও এই শুভ নববর্ষ লেখাটার সামনে দাঁড়িয়ে একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম। ছবি তুলে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিব। খাবারের অনেক আয়োজন ছিল। একেকজন একেক ধরনের ডিশ নিয়ে এসেছিল। যেহেতু এটা ওয়ান ডিশ পার্টি ছিল, তাই আমি এখানে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের ভর্তা, মাছ আরও অন্যান্য জিনিস দিয়ে। আমার মেয়ে আর একটা ভাবির একটা বাচ্চা আছে। কি কিউট দেখেন মাশাআল্লাহ। ওকে কুলি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ডেজার্ট সার্ভ করা হয়েছে পায়েস, দই আর মিষ্টি। ডেজার্ট খেয়ে এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল। ছেলেদের এই খেলার আয়োজনটা খুব মজা ছিল। যে কত কম সময়ে বিছানার চাদর, বালিশের কাভার করতে পারবে, এটাই ছিল খেলাটা। এদিকে আমার ছেলে-মেয়ে আবার একটা গানও গাইছিল। মাশাআল্লাহ খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। খুব ভালো লেগেছে। এই আর কি, আমার ব্লগটা মোটামুটি শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।